আপনি নতুন একটি ফ্রিজ কিনেছেন, কিন্তু ফ্রিজে লাইন দেওয়ার পরে দেখলেন এইভাবে বিদ্যুৎ আছে, মানে পুরা ফ্রিজটি বডি হয়ে গেছে। তো এটি কীভাবে সমাধান করবেন? একদম সহজ উপায় এটি সমাধান করা যায়। তো দেখুন, পিছনের সাইডে কিন্তু আরও বেশি। তো দেখুন, এই ফ্রিজটিকে যদি এখন কি স্পর্শ করে তাহলে কিন্তু অবশ্যই এতে শর্ট খাবে। তো সর্বপ্রথম এটি করার জন্য এই দেখুন, এই যে এখানে একটি আর্থিনের লাইন দেওয়া আছে। এই আর্থিনের লাইন থেকে সরাসরি একটি রডের মাধ্যমে একটি তার বের করে মাটিতে পুঁতে দিতে হয়। এটাই হলো সঠিক নিয়ম বা আর্থিন করা। তো আমার কাছে এখন রড নেই বা তার নেই, তখন আপনি কি করবেন? তখন এই দেখুন, এই আর্থিনের লাইন থেকে একটি তার বের করবেন। এইভাবে দেখুন, আর্থিনের লাইন থেকে এভাবে একটি তার প্রথমে বের করবেন। আর্থিন মানে গ্রাউন্ডিং লাইন, দুটো একই। আর্থিনের লাইন থেকে এভাবে একটি তার লুপিং দিয়ে বের করবেন। বের করে নিয়ে এখন কি করবেন? এই তারটাকে নিউট্রালের সাথে কানেকশন করবেন। দেখুন, আমি আবার বলে দিচ্ছি, নিউট্রালের সাথে কানেকশন করবেন। এভাবে ফ্রিজ চলবে, কোনো সমস্যা নেই, ফ্রিজ আর বডি হবে না। কিন্তু এটি দেওয়া ঠিক নয়, এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ। তো আপনারা কেন ঝুঁকিপূর্ণ কাজ করবেন? তো এই বাড়ির মালিকের কাছে ছিল না বিধায় আমাকে দিতে হচ্ছে। তার কাছে যদি তার এবং রড থাকতো অবশ্যই আমি দিয়ে দিতাম। তো এই দেখুন, এই বাড়ির মালিক কিন্তু তারও কিনেছে একই কালার, লাল কালারের তার। সে কিন্তু নিউট্রালের তার ব্ল্যাক কালার কিনেনি। তো এটাতে কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে আবারও বলছি, আমি যেভাবে দিচ্ছি এভাবে ফ্রিজ চলে, সমস্যা নেই, আমাদের বাসায়ও চলে। কিন্তু এভাবে দেওয়া ঠিক নয়। তো এই দেখুন, এভাবে দেওয়া হয়ে গেল। দেখুন, এখন কিন্তু লাইনটি ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই, লাইনটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে। আপনাদেরকে চলুন পরীক্ষা করে দেখাই। এই দেখুন, এখন কি হয়? এখন কি আর আর্থিং হয়? দেখুন, এখন কিন্তু আর বিদ্যুতের লাইন নেই। তো দেখুন, আমি হাত দিয়ে স্পর্শ করে দেখছি, দেখুন কোনো সমস্যা নেই, এটি কিন্তু ভালো হয়ে গেছে। তো এইভাবেই চেষ্টা